হ্যালো বন্ধুরা, রমা হ্যান্সেল ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা। দেখো চলে এসেছি আবার বেঙ্গল সাফারি সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা তো ফার্স্ট পার্টটা দেখেছোই আমার। তো এবার চলো পায়ে হেঁটে বেঙ্গল সাফারি বলতে যেখানে একটা চিড়িয়াখানা মানে ছোট্ট একটা জু আছে, সেটার মধ্যে কি কি আছে একটু দেখে আসি। সাথে তোমরাও চলো দেখে আসবে, ঠিক আছে? সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার পায়ে হেঁটেই বেশ ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে। প্রকৃতির দৃশ্য দেখো, চারদিকে ফরেস্ট, ভীষণ ভালো লাগছে। দেখো এখানে ছোট্ট দুটো বাদর জাতীয় জিনিসই, বাদরের মতনই উল্লু হবে হয়তো, ওই সারাক্ষণ লাফিয়েই যাচ্ছে লাফিয়েই যাচ্ছে। 1 ঘন্টা পরে ঘুরে এসে দেখি ওরা ওইভাবেই চলাফেরা করছে। এখানে আছে কয়েকটা, কিন্তু দুটো বাইরে অনবরত। এই জন্যই এটাগুলোর নাম হচ্ছে বাদর। এদের কোনো সুস্থিরতা নেই, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো মুখটো ভালো করে দেখা যাচ্ছে না, তো দেখতে থাকো তোমরা। তো চলো, তো স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো প্লিজ, রিকোয়েস্ট রইল। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যেও। দেখো এখানে কত কুমির, কুমিরগুলো রোদ পোয়াচ্ছে, তারা রোদের একটু তাপ নিচ্ছে। এই জলের মধ্যেও অনেক কটা কুমির আছে, এই পাশে অনেকগুলো আছে, প্রচুর কুমির। এগুলো কিন্তু খোলা, জানো, এটা কিন্তু বেয়ে বেয়ে উপর দিকে উঠে যেতে পারে, একদম ওপেন ফরেস্টের ভিতর তো, সেই জন্য। তো চুপচাপ দেখতেই যেন আমার ভয় লাগছে এগুলোকে। যাই হোক, দেখতে থাকো তোমরা। অনেক কটা কুমির আছে এখানে, কুমির না ঘড়িয়াল না কী সব বলে। আহ, তো দেখো, তোমাদের সাথে সাথে আমিও দেখি একটু। আর এরপরে এই বেঙ্গল সাফারি মিউজিয়াম যেটা আছে সেখানের একটু ভিডিও আরেকটা আছে পার্ট, সেটাও তোমাদেরকে দেব, দেখে নিও। সেখানে এই মিউজিয়ামেরই যত জীবজন্তুর ওখানে সংরক্ষণ করে রাখা আছে মেডিসিনের মাধ্যমে, তোমরা তো জানোই সেরকমভাবে। তো ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, এটার মধ্যে আর দেবো না, কেন অনেক বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য ভাগ ভাগ করে নিয়েছি। তো চলো এটা দেখতে থাকো। এই পাহাড়ের উপরের মতন, এটা দিয়ে আমি উঠে গেলাম, আমি উঠতে পারছিলাম না, জানো, এত কষ্ট হচ্ছিল। আমার বর টেনে দিয়েছে, টেনে তুলে দিল, সেটা আমার মেয়ে ভিডিও করেনি, রাগ হয়েছে কেন, ও উঠতে পারছিল না, আমাকে টেনে দিল, ওকে দেয়নি, সেই জন্য। যাই হোক, তো চলো এখানে হাঁটতে হাঁটতে, এখানে দেখো 4 রকমের বিড়াল আছে, ভাম বিড়ালই বলে হয়তো, কেমন যেন বিড়ালগুলো, সেগুলো 4 রকমের আছে। ওরা অনবরত মানে রাউন্ড দিচ্ছে, ওর কাজই হচ্ছে মানে এই মাথার থেকে কত দূর দেখো ঘুরে বেড়াচ্ছে। আর যে খোপগুলো দেখতে পাচ্ছ এর ভেতরে আরও আছে, প্রচুর বিড়াল আছে এখানে। তো ওরা পাত্তাই দিচ্ছে না, ডাকছি সামনে চলে আসছে, কিন্তু ও শুধু রাউন্ডই দিয়ে যাচ্ছে। মানে ও আসলে কি জানো তো, পালানোর জন্য জায়গা খুঁজছে, কিন্তু কোথাও তো পালানোর জায়গা নেই, উপরেও টিন দিয়ে আটকে রাখছে। তো দেখতে থাকো। একবার ঢুকবে ভেতরে, আবার আসবে, এই কর্ম ওদের। অনেক রকমের অনেক কয়টা বিড়াল আছে, দেখতেই যেন মুখটা কেমন বিটকালের মতন। দেখো কত সামনে চলে আসছে, ডাকছি, হাত দেখাচ্ছি, পাত্তাই দিচ্ছে না, তাকিয়েও দেখে না। দেখো মুখটা কেমন, বাঘের মতন কিন্তু একদম। দেখো ওখানে আরও আছে, ওই দেখো, ওটা আবার চিতা বাঘের মতন কেমন যেন, ওই দেখছো আর একটা বেরিয়ে আসলো, চিতা বাঘের মতন কেমন বেটে বেটে টাইপ। কোথার থেকে কীরকম না দেখতে। যাই হোক, দেখতে থাকো। এই দেখো আরেকটা, এই খোপের থেকে আরেকটা বেরিয়ে আসলো, জংলি বিড়াল এগুলো, জানো তো, জংলি বিড়াল যেরকম হয় না সেটা। এই দেখো আরেকটা, সবে একই মডেল, ভেটকু ভেটকু টাইপ। এখানে আছে বাদরি একরকম, এগুলোকে কি বলে ওখানে লেখা আছে, লাঙ্গুরের মতন মনে হয় মুখগুলো, লেঙ্গুরি বোধ হয়।
লিঙ্গুরটা দেখো না কত বড়, এদেরও ঘোড়া কাজ। এরকম অনেকগুলো আছে, অনেক রকম জাতির রয়েছে এখানে। সব ভাগ ভাগ করে রাখা আছে। তোমরা যখন আসবে একটু, যারা শিলিগুড়িতে আছো তারা তো জানোই, যারা দেখতে চাও দেখে যেও। অনেক কটা আছে এখানে, একই সাইজের তো বোঝা যাচ্ছে না, সব মুখগুলো একরকম। এখানে আছে একরকম, সব ভাগ ভাগ করে রাখা আছে। ওই যে ওই ঘরের ভিতরে রুম হিটার আছে, ওখানে কিছুটা বসে আছে, এই যে কয়েকটা বেরিয়ে এসেছে, একটা কাঠের খুঁটা নিয়ে এসে খাচ্ছে। ওই যে আর একটা বেরিয়ে আসলো। সব ওই ভেতরে মানে গরমে বসে থাকে। ওই যে লাইট জ্বলছে খোপের ভিতরে, ওটা হিট হচ্ছে, গরম মানে ঘরটা, ওখানে যেয়ে বসে থাকে। ওদেরও তো ঠান্ডা লাগে বলো, কিন্তু ভালো লাগছে, ভীষণ পরিষ্কার সুন্দর, একদম পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে একদম। খুব যত্ন করে রাখে এদেরকে। বুঝছো? চলো এবার আমি কতটা দূর এগিয়ে গিয়ে ওদেরকে ডাকছি, ওরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে বগলা হরিণ বলে, যেগুলো সাদা সাদা হরিণ হয়, হরিণ কিছু আছে দেখো, ওই দূরে দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছে। এই দেখো, সব সাদা হরিণ এগুলো। ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, ওটাও নিয়ে আসবো। মিউজিয়ামের যে জিনিস রাখা আছে সেগুলো। এখানে দেখো সজারু, ভেতরে ঢুকে আছে, ওই দেখো সজারু, কাঁটাগুলো দেখাই যাচ্ছে। আর এখানে একটা আছে, এটাকে কি বলে আমি জানি না, খুব গন্ধ হয় না গা দিয়ে, ওই যে ওটা, নামটা ঠিক জানি না আমি, এটাও ঘুমাচ্ছে। এখানে দেখো পাখি, কত রকম পাখি। এই একটা ধনেশ পাখি। আর উপরে দেখো কত টিয়া, সব উপরে টিয়া পাখিগুলো ঝুলে ঝুলে রয়েছে। যখন উড়ে ভীষণ ভালো লাগে দেখতে, সব একসাথে এক ঝাঁক বেঁধে উড়ে যায়। আর উড়ে যাবে কোথায়, ওই ওই জায়গাটার মধ্যেই থাকে। কিন্তু জায়গাটা বেশ বড় সড়ো করে ওদের ঘেরাও করা আছে। ভেতরে অনেক রকম পাখি আছে, দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছিলাম তো, এই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, অন্ধকার টাইপের। এখানে দেখো ম্যাকাওগুলো, বেশ সুন্দর লাগছে না দেখতে। আর ওর সাথে অনেক পাখি আছে, কালারিং পাখি, নাম টাম জানি না এত কিছু। লাগে, বেশ ভালো লাগে হেঁটে হেঁটে ঘুরে বেড়িয়ে। জায়গাটা বেশ শান্ত, একদম নিরিবিলি, ভীষণ ভালো লাগছে। একদম ফরেস্টের ভিতরে ঘুরছি, একদম ওপেন ঘোরা, খুবই ভালো লাগছে। এগুলো একটু সাদা ধরনের কী বা, বুঝতে পারছি না, কোনো হাঁস বা হবে। আর এখানে দেখো নানান জাতির প্রজাপতি আছে, তোমরা একটু ফলো করো, ভালো করে দেখতে পাবে। একদম ওই দেখতে পাচ্ছ, এটা প্রজাপতিরই ফুলবাগান একদম দিয়ে ভর্তি, অনেক রকমের প্রজাপতি আছে এখানে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের কাছে। আর বেশি বাড়াবো না, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। তখন এই সাফারিতে একটা রেস্টুরেন্ট আছে, তা ভাবলাম যে খেয়ে নিই, ভীষণ খিদে। আর আমরা এই মোমো এখানে বেশিরভাগ মোমো অন্য ফাস্টফুডগুলোই পাওয়া যাচ্ছে, কিন্তু ওগুলো তো আমার চলবে না, কারণ আমি ওসব খেতে পারি না। খেলে আমার একটু ব্যথা ট্যাথা বেড়ে যায়। দেখো এখানে আমরা ভাতই নিয়েছি, আমরা যেহেতু বাঙালি, তো ডাল ভাত, আমি ডিম নিয়েছি, আমার হাজব্যান্ড চিকেন নিয়েছে, আমার মেয়ে তো একদম টোটালি নিরামিষ। তো নিরামিষ দিয়েছে কিন্তু খাচ্ছে না, বলে এগুলো আমার পোষাচ্ছে না, তো যেইভাবেই খেতে হবে। তো আমার থেকে ডিমের খোসাটা দিলাম, খেয়ে নিল। খেয়ে দিয়ে একটু চা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার ভিডিওর জন্য রেডি থেকো।
ওই ভিডিওটা অতি শীঘ্রই দিয়ে দিব। ওটা অত বেশি বড় হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।